আলাইকুম ভাই, ভালো আছেন সবাই? আশা করি ভালো থাকেন। আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসি। দেখেন এই যে ভাই ওয়ালের দরজাটা লাগাইছি। আজকে তো আপনার ঘুম থেকে উঠে দেরি গেছে না? রেড পেয়েছে একটু কমছে। এই যে ওয়ালটার দরজা লাগাইছি, একটু কাজ আছে বাকি। কবে লাগাইছিলেন? লাগাইছি 1 সপ্তাহ আগে, একটু শক্ত হওয়ার লেগে খুশি। এখন এগুলো ফিনিশিং দিবে না? ফিনিশিং দেবো। আজকে সবার আগে এইটা কাজ। এই কাজটা আগে সবাই আগে করিয়ে শেষ দিয়ে তাহলে গেটটা মজবুত হয়ে গেল, মজবুত হয়ে গেল। এখন কোথায় যান? এখন এই যে বালু আনুন, সিমেন্ট আনুন, মশলা বানাবো, তারপরে লাগানো। এই যে ভাই বালি দিতেছি, কিন্তু আমাদের তো আর ই নাই। এই যে বালি দিলাম, এখন আর বালি লাগবে করাই নাই, আমাদের জল দিয়ে কাজ করছি। কয় বল বালি নেবেন? 2 বল বালি নেবো, 1 বল সিমেন্ট দেবো। দরজা তো শক্ত যেতে হয়, যাতে কেউ ভাঙতে না হয়। কি বলবো, আর সাদা বালিতে একটু সিমেন্ট বেশি না দিলে বালি টাইট করে না যাবে। কি বলবো, কর্মিক মানুষ, রোজা রাখেও কাজ করতে হয়। আজ তো রোজার দিনে মালিকের চাকরি করলে তো কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। এই যে গেটটা ভেঙে গেছে, গেটটার জন্য সিমেন্ট বালি দিয়ে আবার ঠিক করতেছি। এখন এই যে বালি সিমেন্ট মিক্সার করতেছি, মশলা বানায়া বাড়ি দেবো সব। এখানে আলাদা সিমেন্টগুলো কেন রাখছেন? আলাদা সিমেন্ট দেখছি, গোলা মারতে হবে তো। গোলা কেন মারবে? গোলা না মারলে তো সিমেন্ট বালি ধরবে না, উপরে হলে। মানে এগুলো ভালোভাবে মিশে না? হ্যাঁ, এই তাহলে শক্ত হবে না। এই যে শেষ করলাম, এখন পানি দিয়া সুন্দর করে মশলা টক করে লাগা দেবো আস্তে আস্তে। ওরে ভাই, উনি মশলা গুলতে থাকুক, আমরা এখন আপনাদের দেখাবো আরেকটা ভিডিও। দেখেন, আপনাদের দেখাবো, এই হচ্ছে পুকুর, যেটা একবারে প্রথমে সেচা হয়েছে। এই সেচা হওয়ার পরে সম্পূর্ণ মাছ ধরা হয়েছে। তারপরে ধরার পরে তো কিছু কিছু মাছ থেকে যাবে, কারণ এটা একটা কথাই আছে যে পুকুর নদীর মানে জলাশয়ের মাছ কখনো শেষ করে ধরা যায় না। এখন যিনি ধরতেছি উনি হচ্ছে বেলাল ভাই। দেখেন উনি এটাকে নতুন করে বাদ দিয়ে মানে আবার পানিগুলো শুকিয়ে নেবে, শুকিয়ে আবার মাছ দেবে। এটাতে প্রচুর পরিমাণে কই মাছ রয়ে গেছে। দেখেন, দেখাই উনি কী কাজ করতেছে আপনাদের, ওনার সামনে নিয়ে যাই। এটা হচ্ছে পুকুরের গাঁটকুল, নিচে বিয়ে করতেছে। দেখেন, দেখে ওনাদেরকে এটা উনি পানি সিঁচতেছে। এখানে প্রচুর পরিমাণে কই মাছ রয়ে গেছে। মাছ ধরা শেষ করার পরেও আসাদ ভাই ওই দিক দিয়ে সিমেন্ট বালু মিক্স করতেছে। ততক্ষণে আপনারা ওনার ভিডিওটা ওনার পানি শেষটা দেখেন।
রোজা রেখে উনি এত কষ্ট করতেছে দেখেন। আসলে পুরুষ মানেই গাধা, কিছু বলার নাই ভাই। রোজা হোক রাজি হোক কোনো কিছুই মানে না ভাই, পরিশ্রম করে যেতে হয়। আমাদের ছোট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কি ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে আমাদেরকে জানাবেন। দেখেন বাটটা ছোট হয়ে যাচ্ছে, তাই উনি আরও মাটি দিচ্ছে বাটটা বড় করার জন্য। উনি সিজতে থাকুক, ততক্ষণে আমরা আবার চলে যাই আসাদ ভাইয়ের কাছে। দেখেন আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছি আসাদ ভাইয়ের কাছে। আসাদ ভাইয়ের মশলা গুলো হয়েছে কিনা আমরা গিয়ে দেখি। ততক্ষণে বেলাল ভাই এগুলো সিজতে থাকুক, আমরা আসাদ ভাইয়ের কাছে চলে যাই। প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, আমাদের পাশে থাকুন। আমরা অসহায় মানুষ, নিত্যদিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশে থাকবে। আসাদ ভাইয়ের মশলা মিশানো হয় না এখনো, উনি গোলা মারতেছে না। হ্যাঁ, গোলা মারবো। গোলার ভিতরে একটু পানি বেশি হয়ে গেছে তো, তাই জন্য একটু মশলা দিচ্ছেন না। পানি একটু কমাই দিয়ে সমস্যা নেই। দেখেন কিভাবে গোলা মারে। এই যে বালি সিমেন্ট মিক্সার করতেছি, মশলা বানায়া বাড়ি দেবো সব। এখানে আলাদা সিমেন্টগুলো কেন রাখছেন? এ আলাদা সিমেন্ট দেখছি, গোলা মারতে হবে তো। গোলা কেন মারবে? গোলা না মারলে তো সিমেন্ট বালি ধরবে না, উপরে হলে। মানে এগুলো ভালোভাবে মিশে না। হ্যাঁ, এই তাহলে শক্ত হবে না। এই যে শেষ করলাম, এখন পানি দিয়া সুন্দর করে মশলা ডক করে লাগাই দেবো আস্তে আস্তে। ওরে ভাই, উনি মশলা গুলতে থাকুক, আমরা এখন আপনাদের দেখাবো আরেকটা ভিডিও। দেখেন আপনাদের দেখাবো, এই হচ্ছে পুকুর, যেটা একবারে প্রথমে সেচা হয়েছে। সেচা হওয়ার পরে সম্পূর্ণ মাছ ধরা হয়েছে, তারপরে ধরার পরে কিছু কিছু মাছ থেকে যাবে, কারণ এটা একটা কথাই আছে,
যে পুকুর নদীর মানে জলাশয়ের মাছ কখনো শেষ করে ধরা যায় না। এখন যিনি ধরতেছি তিনি হচ্ছে বেলাল ভাই। দেখেন উনি এটাকে নতুন করে বাদ দিয়ে মানে আবার পানিগুলো শুকিয়ে নেবে, শুকিয়ে আবার মাছ দেবে। এটাতে প্রচুর পরিমাণে কই মাছ রয়ে গেছে। দেখেন দেখাই উনি কী কাজ করতেছে আপনাদের, ওনার সামনে নিয়ে যাই। এটা হচ্ছে পুকুরের গাঁটকুল, নিচে ইয়ে করতেছে। দেখেন দেখে ওনাদেরকে এতে উনি পানি সিঁচতেছে। এখানে প্রচুর পরিমাণে কই মাছ রয়ে গেছে। মাছ ধরা শেষ করার পরেও আরশাদ ভাই ওই দিক দিয়ে সিমেন্ট বালু মিক্স করতেছে। ততক্ষণে আপনারা ওনার ভিডিওটা ওনার পানি শেষাতে দেখেন। রোজা রেখে উনি এত কষ্ট করতেছে দেখেন। আসলে পুরুষ মানে গাদা, কিছু বলার নাই ভাই। রোজা হোক রাজি হোক কোনো কিছুই মানে না ভাই, পরিশ্রম করে যেতে হয়। আমাদের ছোট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কি ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে আমাদেরকে জানাবেন। দেখেন বাটটা ছোটো হয়ে যাচ্ছে, তাই উনি আরও মাটি দিচ্ছে বাটটা বড় করার জন্য। উনি সিঁচতে থাকুক, ততক্ষণে আমরা আবার চলে যাই আশরাফ ভাইয়ের কাছে। দেখেন আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছি আশরাফ ভাইয়ের কাছে। আশরাফ ভাইয়ের মশলা গুলো হয়েছে কিনা আমরা গিয়ে দেখি। ততক্ষণে বেলাল ভাই এগুলো সিঁচতে থাকুন, আমরা আশরাফ ভাইয়ের কাছে চলে যাই। প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, আমাদের পাশে থাকুন। আমরা অসহায় মানুষ, নিত্যদিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশে থাকবে। আরশাদ ভাইয়ের মশলা মিশানো হয় না এখনো, উনি গোলা মারতেছে না। হ্যাঁ গোলা মারবো, গোলার ভিতরে একটু পানি বেশি হয়ে গেছে তো তাই জন্য একটু মশলা দিচ্ছেন না। পানি একটু কমাই দিয়ে সমস্যা নেই। দেখেন কিভাবে গোলা মারে। দেখেন আরশাদ ভাইয়ের মশলা গোলানো হয়ে গেছে, এখন উনি এগুলো কিভাবে লাগে দেখেন। মশলা কনি করে মারতেছে।
উনি সম্পূর্ণ মারতে থাকুক, মশলাগুলো আগে দেওয়ালে লাগিয়ে দেখ, তারপরে ফিনিশিংয়ের সময় আমরা আসবো আবার। ততক্ষণে আমরা দেখি আসি বেলাল কি করতেছে। দেখুন বেলাল ওই ওই যে পুকুরের ওপারে, আপনাদের একটু জুম করে দেখাই। বেলাল এখনো পানি ভিজতেছে, প্রায় অনেকক্ষণ সময় লাগবে এই পানিটা ভিজতে। যতই হোক উনি হাত দিয়ে বল দিয়ে রোজার মধ্যে ভিজতে, ওনার শক্তি তেমনটা একটা নেই রোজা রেখে, যতই হোক মানুষ পালোয়ান। তবে যাই হোক উনি ওনার ভিজে শেষ হোক, আমরা আসবো, উনি মাছ ধরে দেন, আমরা দেখাবো মাছ ধরার সময়। এই তো আসাদ ভাইয়ের কাজ শেষ, উনি তো তার পুরোপুরি আস্তর করে আসছে। এখন বেলালের কাছে যাচ্ছে, বেলাল কিরকম মাছ দিচ্ছে। আসাদ ভাই হাঁটেন দেখি বেলাল কিরকম দিচ্ছে। চাঁদপুর বাজারে যাবেন না ভোলা যাবেন? সব তোই হ্যাঁ মাছ আসতে আচ্ছা কই আছে কিছু দেখেন এইগুলো দুইবার ধরছি, এইগুলো একবার ধরছি আর হয়ে গেছে কই বাল্টি কেটে আবার ধরছি। মাছ ধরি গিয়ে রাখেন মাছ ধরি গিয়ে কষ্ট কষ্ট করলাম, কষ্ট করছেন, খারাপ কি মাছ তো পাইছেন কটা? সালাম দিতে খারাপ না তো, হ্যাঁ কোথায় যে একটু কষ্ট বেশি রোজা রাখি, সালাম দিতে মাছ এগুলো ঢাকা টাকা যা করবেন রাখ তো পানিতে ধুয়ে ফেলাইছেন মাছটা। দুইটা মগে না দুইবেন না তো দুটো যাইতে যাইতে হবে না বালতি দিয়ে যাইবো। পানি বালতি পানি দিয়ে হইলে বলে উঠেন, তাহলে তো পরিষ্কার হবে। এবার যাবে কই? দেন কি দিতে বাল্টি বালতি ধরে দেন, পরিষ্কার হবে। দুইবেন না ধরুন জলটা দিয়ে নেন। এই এখন মাছের মৃদু হয়। মাছ নিজের গোসল নিজে করি না, ফোন তো সালাম দিব এই তো টাকি করি গেছে মাছ লাফারি গেলে হানি তো আটটো না মুস্কুরি দিতে হবে সাইডে ওইটা আরো দিতে এই টাকি গেল গা? এই তিনটা স্যাং মাছ স্যাং মাছ ওরে একটা যে একটা তোরে স্যাং মাছ আরে ওইটা কেন হ্যাঁ হ্যাঁ ওরে হি চলে না তো আরেকটা বড়াই দেয় এই করে ওই মাছ তো আর এখন কাট করে বল ঢালাম, তারপরে বলে মাছ ধরে নিলাম। নিয়ে খোঁজা লাগছে দিয়ে এখন বলে ঢেলে এলাম। আচ্ছা কিরে কেজি হাত কেজি একজনের মাছ দিচ্ছে একটা কেই তো বড়। এই গাই বড় 100 টাকা হবে না ওগো ওগো একশোটা চোখ বুঝে। সমস্যা কি দোকানের বই থান তুই যদি আমাদের এলাকার যেমনি সেমনি চোখ বুঝে। আরে এই এলাকাতে আরো বেশি দাম কালে আইছিলাম তো না ভাত আমার মাছ খাওয়ানো হয় কিনা হেঁটে নিয়ে ইয়া মাছ কি পরিমাণে খোঁড়া মাছ আছে তাই। মাছ আছে নি এটুরাত মাছ এটুরা তো গালুকা গেছে ওই হানি পেছি দেখ এটা এটা খাদ না এ দুরানি পানি তো আসিলই না, এই 4 গলকার পানি গামাই এসে। ওই যে টাকি গেল গা? কর কই টাকি শুধু না এ স্যাং মাছ এ সিলেটটা স্যাং মাছ তাহলে 60 মাছ। হ্যাঁ এটা সিলেটটা স্যাং মাছ এটা দি ভর্তা বানাই তুই বাজে এটা পুরা দিয়ে ভর্তা করলে খুব মাছ হয়ে যাবে। ভর্তা বানাবে হইত প্রিয়া হানি কত 60 মাছ খাইতেন নি রে ভা? হ্যাঁ তা কিটা করি ভা? তা হানি কত 60 মাছ আমি খাইতেন না।
ওই জাল লাগে না তুই ইসলে কই এক সাইডে বইটা জাল উঠে না তো জাল লাগে না জাল দিয়েও খেয়েছে এমনি কত আচ্ছা ভালো হয়েছে যা কামাই করছেন বাড়ি যান কোনো ভাত রান্না রয়েছে চাইলে এখন আর বাড়িছে ওনার জীবন আরে গো আল্লাহ সব জীবন রে সব থাকা সত্ত্বেও উনি একা এ বেটা যাচ্ছা বউ পোলাফান মাইয়া থাকা সত্ত্বেও ভাত পেয়ে যেখান থেকে একজন হচ্ছে এবারে কইছি উগা এবারে হড়ে দিয়া রে লেইছো কোন না এই বুঝিনি রোজা থেকে আইল মেয়ে আর দুইজনে ইসলে কেন দুইজনে কষ্ট হইল না আই হিন্দি ইচ্ছি কতক্ষণ ইটার ইচ্ছি ইয়ারা না হিন্দি কমাইছি কমার বান হিটা দিয়ে হিন্দি ইয়ে নিচ্ছি দেখছি বুঝবি নি তাই বুঝে হারি তাহলে সবর চলিও কেন আপনার ইচ্ছে 11টার দিকে চলিও হে মেয়ের লন আপনার লন বুঝবো না আমার কাজেই আমি তো সেরে হইনি না কই বড়টা আছে সাইডে কিন্তু ওই বড়টা আছে ঠিক আছে আমার তো কাজই শেষ করে হয়নি যে কোনো পোস্ট করে যদি আরে বেটা ওই 500 টাকার মাছ আছে ওই জন্য যে টাকা কত বড় হ্যাঁ কি পরিমাণে খোড়ার আর ওই শালা পানি করে এসে যে একটা বড়টা ধর গিলির না খালি বেবে করে হইতে হ্যাঁ এতটা কইছি না আমরা মারতেন এতে মারুম কি রে? জাল থেকে ভুট্টে খেতে টিয়া পাখি খেতে হয়নি টিয়া পাখি তো ফেরেশান ভুট্টে শেষ করতেছে অনেক আর এখানে মাছ ধরার সময় আছে না আমার এটা কারা দিয়ে নয় ইসবি নিকাইলে সাই যদি হারি তো কিছু এতে বাদ থেকে সমস্যা নেই দরকার হলে হানিবাদ খাই লিবি এবারে এনে তো ভাত আছে কই হাইলেই তুমি সমস্যা নেই দুইজন বল দিয়ে চাপ দিলে বেশি করে নাকি আধা ঘন্টা আরে শালি আচ্ছা আইয়ে না আর কি দুইজনে টানা শুরু করলি আগে বান্ধি এলাম মস করি হানিবাদ গানি এ সাইডে আড়াম এ সাইডে আড়াম কিছু সমস্যা নেই আবার মধ্যখান দিয়ে বান আর গো আছে দরকার হলে হিন্দি বান্ধি এলাম কিছু বলি এক সাইড শেষ করে এক সাইড শুরু মধ্যখান দিয়ে বান গো আছে কিছু মাঝখান দিয়ে ওই বান্ডা বড় করে দিয়ে এক কোনা কাঁচাইলে আর পানি করে ছাই দিলে একবারে কিলার হ্যাঁ কাইলা ধরা মিস না কাইলা দরকার হলে বেন যাও দরকার 11টা মাঝখান থেকে এটা বান দিলে ওই দুটো বান খুলে দিয়ে একটা বান দিলে ওই মিরে এক সাইড এই মিরে এক সাইড শেষ কি দরকার হিনে হে সাইডে তো মাছ যাইতে নন না এসে অন যাইতো না তুই আপনি যেমনি খাবেন এমনি পাকাবেন আমরা খাইতেন না আমি মাছ খাই উনি মাছ খায় না তবে আমি এটা খাইতাম না কই কোন খাইতাম না কই কাঁড়া ও আমি খামো স্যাং মাছ আহ এখন পাক শাকের ব্যবস্থা করেন নাহলে 3টা 9 নাহলে উপাস থাকা লাগবে আজকে সব জায়গায় সত্ত্বেও উনি একা ওনার মতো অসহায় আর কেউ নেই তুই নইলে কয় আর ঘরে আনো আইন সকালে আইন দেখা দেবো দরকার হলে হিন্দি বান্ধি হ্যাঁ ইমুর দিকে আর কিছু হালাই দিব আর করে দিব সমস্যা নেই হ্যাঁ এ সাইডে আমি একটু কিছু একটু মুরগি মারি দিলে হ্যাঁ অর্ধেক করে দিয়ে দেবো এত কষ্ট দেন করছি তাই জন্য না ধান কাটা ছড়াই তো বড় হ্যাঁ সে বলবে আমি আসছি খেও তুমি ওটা ভাড়া দিয়ে এটা ভাড়া দেবে মাঝখানে ভাড়া দেবে না এমনি চার একটা করে দিই 3-4 কাপ মাটিতে ভরে গেলাম শক্ত হয়েছে আমি কি রক্ষা করবো কেন হ্যাঁ ওনার জীবনে একটু শতানের কথা আছে না শতানে এখন বাতাসে মারে গরম মহিলার লাগে কই গেলে অবস্থা হইব নিজেরটা নিজে রান্ধি খাম লাগবে বেটা যদি বোর প্রতি মহব্বত না থাকে বোর যদি বেটার প্রতি মহব্বত না থাকে আর কিছু থাকে না আর কেমনে এখন কি করবেন এখন দেখি গোসল করবো তারপর দেখি কী করা যায় আমি করছি এখন নাকি গাছ বসে দিতে হবে আর একটু পরে নামাজ